আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আপনি যদি এজেন্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে আইভ্যাকে ফাইলটা জমা করতে চান অথবা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যদি আপনার ফাইলটা জমা করতে চান তাহলে কিন্তু আপনার জন্য সবথেকে বড় একটা দুঃসংবাদ। তো আজকে আমি কথা বলবো যে আইভ্যাকে আপনি যদি কোনো একটা এজেন্টের মাধ্যমে স্লট কিনে বা স্লট তুলে আইভ্যাকে যদি আপনার ভিসা ফাইলটা জমা করতে চান তাহলে আপনার জন্য একটা সতর্কতা সংকেত আছে এবং সেটা আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে ছোট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো মূল্যবান মতামত অথবা কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে রাখতে ভুলবেন না। তো বন্ধুরা, যেহেতু বর্তমান সময়ে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পর থেকেই কিন্তু ইন্ডিয়া ভ্রমণিচ্ছু যারা আছে তাদের মধ্যে কিন্তু একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে এবং যে পরিমাণ আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লট ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আপনাদের দিচ্ছে, বরাদ্দ আছে, তার থেকেও কিন্তু 2 গুণ 3 গুণ মানুষ অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা স্লট পাওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছে। সে কারণে আপনারা যেটা করছেন বিভিন্ন এজেন্টের মাধ্যমে বা বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার যে আইভ্যাকের স্লটটা আছে সেটা আপনারা নিচ্ছেন। তো এক্ষেত্রে আবার এজেন্টরা যেটা করে যে প্রতিটা ফাইলে একজন মেন অ্যাপ্লিকেন্ট থাকে, বাকি কিন্তু তাদের সাথে আরও 4 জনের ফাইলটা অ্যাটাচ করে একসঙ্গে কিন্তু 4 জনের একটা অ্যাপয়েন্টমেন্ট স্লট তারা উঠিয়ে দেয়। তো এই যে একটা সমস্যার কারণে আপনার যখন 4 জন দেখা যাচ্ছে, অনেক সময় যেটা হয় যে একই ফ্যামিলি না হয় অথবা অনেক সময় বিশেষ করে যেটা দেখা যায় যে একই জেলার ভিতরেও তারা থাকে না। যেমন আজকেরও একটা ঘটনা যে 4জনের একটা ফাইল ছিল, যেখানে একটা ছিল নরসিংদী, একটা গাজীপুর, একটা ছিল আপনার ঢাকা, 2জন ছিল ঢাকা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একই টাইমের ভিতরে তারা একসাথে সেখানে প্রেজেন্ট থাকতে না পারার কারণে কিন্তু একটু সমস্যা হয়েছিল যে যেহেতু এক স্লিপেই আপনার 4 জনের অ্যাপয়েন্টমেন্ট স্লটটা ছিল। তো আইব্যাক সেখানে বলছে যে আপনার স্লিপের ভিতরে যদি 2জন 3জন বা 4জন যে কয়জন থাকবে আপনার একসাথে এক স্লিপে যারা আছে তাদের অবশ্যই একসাথে আপনার ফাইলটা জমা করতে হবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে যারা অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো নিচ্ছেন তারা একসাথে কমিউনিকেট করে একসাথে গিয়ে আপনার বইটা জমা করার জন্য, তাহলে না হলে কিন্তু আপনার ফাইলটা তারা জমা নাও নিতে পারে। এই বিষয়ে যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় অ্যাপয়েন্টমেন্ট স্লটের জন্য অথবা যদি আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যদি কোনো হেল্পের প্রয়োজন হয় সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।